আর চান্দাবাজ, কথা বুঝতে পারছেন? এই তিনটা জিনিস যদি বন্ধ হইতো তাহলে আমরা বিশ্বাস করতাম পলিথিন না টাকা নিয়ে বাজার যাইতেন, ব্যাগ করে বাজার আনতে পারতো। ঠিক। আজ থেকে বিগত বেশি না, কয়েক বছর আগেই 200 টাকা 500 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ করে বাজার আনন্দ গেছে, কিছু কিনা। এখন যদি হয়তো হয়ে গেল ব্যাগটা বইরা আনন্দ না, কি বল ঠিক করলাম কিনা। আমি বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলি, সব জায়গায় কথা বলেছি, মাথায় বসে চেয়ারে বসে গেলে দেখছি সময় ভাইয়ারা বলে যে যে পরিমাণ দ্রব্যমূল্য আমরা কিনে আনি দোকান বাজার থেকে, দূরের থেকে, শুধু তো এনে তো ঢাকা থেকে যদি একটা মাল আমার গ্রাউন্ডারে আসে, জায়গায় জায়গায় ট্রাফিক বলেন, পাবলিক বলে, বিভিন্ন ব্যক্তিরা গ্রুপ বাঁধা বাঁধা ট্রাক বলে আটকে চান্দা কালেকশন করে। চান্দা কালেকশন করার কারণে যে জিনিসটা ঢাকাতে বিক্রি করে ধরুন 20 টাকা, গ্রাউন্ডারে আস্তে আস্তে এটার দাম পড়ে যেটা 50 টাকা। এক ব্যাপারে জিজ্ঞেস করে এত দাম পরে কেন? ভাই যদি চান্দা না থাকতো এই জিনিসটা আমি আপনার 30 টাকা খাওয়াতে পারতাম। বুঝতে পারছেন? একটা না, বহু সকল জিনিসেরই একই সিস্টেম। এটা হচ্ছে সমাজের নেতারা যখন অসৎ হয়ে যায়, যারা চান্দাবাজি করে, এদের দিকে তো এক শ্রেণীর নেতারা পালে পালে কিনা। তুই এলাকাটা চান্দা গ্রুপ কর, তুই এলাকাটা করবি, আমার তো নিশ্চিত না। হতে পারে ঠিক নিও, তুমি এটা করবা, তুমি এটা করবা, তোরা আমার তোরা এটা নিয়ে তোরা খায় বেতন পাবে, আর আমি আর তো আছি, আর তোরা কিছু বাঘ আমার নিয়মিত। ওই যে গল্প কোনো হয়ে যায়, যদি বিড়ালকে বলেন বিড়াল তোমার কোনো সুখ কি আমার রাখলাম,